ডিসেম্বরে আইপিএল এর মেগা অকশনের আগেই পরিবর্তন হতে চলেছে 4টি টিমের অধিনায়ক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আপডেট এই মুহূর্তে উঠে আসছে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে সাব্বির, সকলকে স্বাগত জানাই বোল্ড আউটের আজকের এপিসোডে। আইপিএল এর 4টি টিম যা একদম স্থির করে নিয়েছেন তাদের অধিনায়ককে পরিবর্তন করবেনই, আর বাকি 6টা টিম তাদের আগের অধিনায়ককে ধরে রাখবেন। তাহলে আমরা প্রথমে দেখে নিই কোন 4টি টিম তাদের অধিনায়ককে পরিবর্তন করতে চলেছেন। এক্ষেত্রে প্রথমে উঠে আসে সানরাইজার্স হায়দ্রাবাদের কথা। এর অধিনায়ক হলেন প্যাট কামিন্স। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কামিন্স তো হায়দ্রাবাদকে ফাইনালে তুলেছিল গত সিজনে, তাহলে কামিন্সকে কেন বাদ পড়তে হবে? এর কারণটা হলো একের পর এক বিদেশি তাবড় তাবড় ব্যাটসম্যান রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদে, যেমন ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেন, গ্লেন ফিলিপ, এডেন মার্ক্রাম, প্যাট কামিন্স। রিটেনশনের নিয়ম অনুসারে দুজন বিদেশি প্লেয়ারই রিটেন করতে পারবে প্রত্যেকটা টিম। এক্ষেত্রে অবশ্যই হায়দ্রাবাদ ট্রাভিস হেড এবং হেনরিক ক্লাসেনকেই রিটেন করবে, তাই বাদ পড়তে চলেছেন প্যাট কামিন্স। নতুন অধিনায়ক অবশ্যই অকশনের পরেই দেখতে পাবেন। দ্বিতীয় টিমটা হলো লখনৌ সুপার জায়ান্টস। এই টিমের অধিনায়ক হলেন কেএল রাহুল। যদি লখনৌ রাহুলকে ছাড়তে না চায় তাহলে রাহুল অবশ্যই ছেড়ে দেবেন। আমরা গত সিজনে দেখেছি কিভাবে টিমের মালিক রাহুলকে খোলা মাঠেই অপমান করেছিল, তাই অত্যন্ত পক্ষে রাহুল এই টিমে আর থাকতে চাইবে না। রাহুল যদি ছেড়ে দেয় তাহলে অবশ্যই নতুন অধিনায়ক দেখতে পাওয়া যাবে লখনৌ সুপার জায়ান্টসে। তৃতীয় টিম হলো বেঙ্গালুরু। এর অধিনায়ক হলেন ফাফ ডু প্লেসিস। গত সিজনে প্লে অফে নিয়ে গেলেও কোয়ালিফায়ার খেলতে সক্ষম হননি। গত 2-3 সিজনও তেমন ভালো পারফরমেন্স নেই ফাফের, সাথে বয়সটাও একটা কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রত্যেকটা টিমই 2-3 বছরের বা 3 থেকে 4 বছরের প্রস্তুতি নিয়ে টিম সাজাবে। এই জন্য বাদ পড়তে চলেছেন ফাফ ডু প্লেসিস। বেঙ্গালুরুর নতুন অধিনায়ক কে হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন। চতুর্থ টিম হলো পাঞ্জাব কিংস। গত সিজনে আমরা দেখেছি শেখার ধাওয়ানকে অধিনায়ক করেছিল পাঞ্জাব কিংস, কিন্তু তার অনুপস্থিতিতে স্যাম কুরান অধিনায়কত্ব করেছেন। তাদের দুজনের পারফরমেন্সের উপরই খুশি নন প্রীতি জিন্টা। এজন্য পাঞ্জাব কিংসকে নতুন অধিনায়কের জন্য অকশনে লড়তে দেখা যাবে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইপিএল এর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।